দেশের মার্কেটে রিয়েলমি অফিসিয়ালি লঞ্চ করে ফেলল তাদের নতুন আরেকটি স্মার্টফোন Realme C75। এর কিছু কিছু এমন দিক রয়েছে যা আপনাদের হয়তো প্রথম দেখাতেই ভালো লেগে যাবে। যেমন আপনি চাইলে ফোনটি পানির নিচে রেখেও ব্যবহার করতে পারবেন, আবার এর বিল্ড কোয়ালিটি এতই শক্ত যে মাঝে মধ্যে হাত থেকে পড়ে গেলেও কিছুই হবে না আর কি। তবে আবার কিছু ক্ষেত্রে কমতি দিকও দেখতে পেয়েছি। সেজন্য আজকের এই ভিডিওতে ফোনটির ভালো মন্দ সহ এর ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন, প্রাইস, পারফরমেন্স এবং ক্যামেরা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। এই ফোনটির রেয়ার প্যানেলে এবং বডি ফ্রেমে যদিও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে বিল্ড অ্যান্ড কোয়ালিটির দিক থেকে খুবই শক্তিশালী ফোন এটি একটি। আবার আছে IP68 এর রেটিং, ফলে কিছু সময়ের জন্য পানির নিচে পড়ে থাকলেও ফোনটির কোনো সমস্যা হবে না। এই ফোনটি উচ্চতায় 6.52 ইঞ্চি এবং প্রস্থে 3 ইঞ্চি। আর এই ফোনটির থিকনেস 8 মিলিমিটার হওয়ার কারণে সব মিলিয়ে ফোনটির ওজন আসে 196 গ্রাম। 3.5 মিলিমিটার জ্যাকটি বাদে প্রয়োজনীয় সকল পোর্টস অ্যান্ড বাটনগুলো পেয়ে যাবেন এই ফোনটিতে। আর এই ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহারের পাশাপাশি রয়েছে একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। আবার আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা মূলত সাইড মাউন্টেড। দেন এই ফোনটি লাইটিং গোল্ড এবং স্ট্রং ব্ল্যাক এই দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে দেশের মার্কেটে। এখন চলুন এই ফোনটি কেমন ডিসপ্লে প্রোভাইড করছে তা দেখে আসি। রিয়েলমি এই ফোনটিতে 6.72 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে ব্যবহার করেছি, যেটি কিনা ফুল HD প্লাস রেজলিউশনের এবং 392 ppi হচ্ছে আর পিক্সেল ডেন্সিটি। আর এটিতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। তবে এক্ষেত্রে আমার মনে হয় 20 থেকে 23,000 টাকা বাজেটে 120 হার্জের রিফ্রেশ রেট থাকলে ডিসপ্লের ক্ষেত্রে একদম ঠিকঠাক জায়গায় থাকতো এই ফোনটি। যাই হোক, এই ফোনটি SBM মোডে 690 নিটস পিক ব্রাইটনেস দেয়। ব্রাইটনেসটা যদিও একটু কম, তবে ইনডোর এবং আউটডোরের জন্য ব্যবহার করার একদম উপযোগী বলতে পারেন। আবার বেজেলসের কথা বলতে গেলে দুই পাশে যথেষ্ট চিকনি আছে, তবে নিচের দিকটা আর একটু নেরু হলে ভালো হতো। ফোনটার স্পেসিফিকেশনে যাবার আগে আপনার কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এই ফোনটিতে নতুন একটি চিপসেট দেখতে পেয়েছি, যা হলো মিডিয়াটেকের Helio G92 ম্যাক্স প্রসেসর। এই অক্টা-কোর প্রসেসরটির আপ টু ক্লক স্পিড হলো 2.0 GHz। এই ফোনটি 8 GB এবং 8 256 GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। অফিসিয়ালি ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 টাকা। আবার এই ফোনটিতে বেশ বড় সড়ো 6000 এমপিআরের একটি বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর চার্জ করার জন্য সাথে দিয়েছে 45 ওয়াটের একটি চার্জার, যা এরকম প্রাইস পয়েন্টে মোটামুটি ভালো জায়গায় আছে। তো এখন চলুন ফোনটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাবে তা দেখে আসি। এই ফোনটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে PUBG গেমটা লো সেটিংয়ে খেলতে পেরেছিলাম। খেলার সময় কিছুটা ফ্রেম রেট ওঠানামা করতে দেখা গিয়েছিল, আবার কিছু পরিমাণ ওয়ার্মও হতে দেখেছি এই ফোনটি। তবে ফ্রি ফায়ারের তুলনামূলক কিছুটা ভালো রেজাল্ট পেয়েছি ফোনটি থেকে। এক্ষেত্রে আমি বলবো, আপনি যদি এই বাজেটে গেমিংয়ের জন্য ফোন খুঁজে থাকেন, তবে এর চেয়েও ভালো প্রসেসরযুক্ত ফোন পেয়ে যাবেন দেশের মার্কেটে। তবে এই ফোনটি কোনোভাবেই গেমিংয়ের জন্য নয়, তারপরও অন্যান্য গেমগুলো সময় কাটানোর জন্য টুকটাকভাবে খেলতে পারবেন আর কি। যাই হোক, এই ফোনটি রান করছে Realme UI 5.0 বেসড অন Android 14। এর UI এ কিছু সংখ্যক ব্লোটার দেখতে পেয়েছি, আপনি চাইলে আবার এগুলো আনইনস্টলও করে ফেলতে পারবেন। মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে IPS ডিসপ্লে হিসেবে কালার রিপ্রোডাকশন ঠিকঠাকই আছে। আর এই ফোনটি একবার চার্জ দেওয়ার পর হেভি ইউজে প্রায় 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি ফোনটি থেকে। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে 4G পর্যন্ত সাপোর্ট করি। তাছাড়া ওয়াইফাইতে 5, ব্লুটুথে 5.0 সহ অন্যান্য কানেক্টিভিটিও মোটামুটি ঠিকঠাক জায়গায় দেখতে পেয়েছি। তো চলুন এখন ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে তা দেখে আসি। এই ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, আর বাকি দুটি ইউজলেস সেন্সর বলতে পারেন। আবার ফ্রন্ট ফেসিংয়ে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দিনের আলোতে ছবিগুলোর কালার কন্ট্রাস্টের পরিমাণ মোটামুটি ভালোই দেখতে পেয়েছি, আর প্রপার লাইট কন্ডিশনে ডিটেলের পরিমাণও ঠিকঠাকই আছে। আপনি যদি লাইট কন্ডিশন বুঝে ছবিগুলো তুলতে পারেন তাহলে এর ছবিগুলোকে কিছুটা কাজে লাগাতে পারবেন। তাছাড়া ফোনটি পেছনের এবং সামনের উভয় ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি মনে করি মেইন ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করতে না পারলেও ন্যূনতম 2K তে ভিডিও রেকর্ড করার সুযোগ দেওয়া উচিত ছিল। পরিশেষে আমি মনে করি যারা এই বাজেটে বেশ শক্তপোক্ত একটি ফোন চাচ্ছেন, আবার ব্যাটারি ব্যাকআপ ভালো চান, বৃষ্টির পানিতে ব্যবহার করতে পারবেন এমন ফোন চান, এবং বিশেষ করে লং টাইম ব্যবহার করার জন্য শুধু রিয়েলমি ব্র্যান্ডেরই ফোন খুঁজতেছেন, তারা এই ফোনটি নিতে পারেন। আর যারা এই বাজেটে গেমিং এর জন্য ফোন খুঁজতেছেন তারা কোনোভাবে এই ফোনটি কিনবেন না। তারপরও আপনি কেমন ফোন চাচ্ছেন তাই ইউটিউবে কিছুদিন রিসার্চ করে দেখুন, তারপর সিদ্ধান্ত নেবেন কোন ফোনটি আপনার জন্য ভালো হতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওর উপস্থাপনাটি কেমন লেগেছে এবং ভবিষ্যতে কোন কোন মোবাইলের রিভিউ ভিডিও দেখতে চান এই চ্যানেলে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থেকেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।